কি গ্রামারের কথা শুনে কি ভয় পেয়ে গেলেন? ইউজুয়ালি আমরা ভয় পেয়ে থাকি, প্রত্যেকটা স্টুডেন্ট আমরা গ্রামারের কথা শুনলে ভয় পাই, বাট না, গ্রামারকে আমরা অ্যাভয়েড করে অবশ্যই ইংরেজি শিখতে পারবো না। ইংরেজি শিখতে হলে অবশ্যই আমাদেরকে গ্রামারের একটা প্রসেস দিয়ে যেতে হবে। যেহেতু আমাদের ইংরেজিটা নেটিভ কোনো ভাষা না, এটা একটা বিদেশি ভাষা, সে কারণে অবশ্যই আমাদেরকে গ্রামারের থ্রুতেই ইংরেজিটা শিখতে হবে। তবে একটা বই পুরাটা মুখস্থ নয়, আমাদের কি কি পার্টগুলো দরকার সেই আংশিক গ্রামারগুলো আমাদের জানতে হবে। 100% আমাদের গ্রামার জানতে হবে না, অবশ্য 10% অথবা 15% গ্রামার আমাদেরকে জানতেই হবে। তাহলে সেই 10 বা 15% গ্রামারগুলো কি, চলো আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেব এবং সেই নামগুলো বলে দেব, যে তোমরা এই জিনিসগুলো শিখলেই খুব সুন্দর করে সারাদিন সারারাত ইংরেজিতে কথা বলতে পারবা নিশ্চিন্তে, নির্ভয়। প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে টেন্স। এক্স্যাক্টলি, তোমরা সবার আগে জেনে থাকবে যে টেন্সটা হচ্ছে এমন একটি জিনিস, সেটা হচ্ছে ইংরেজির হৃৎপিণ্ড। আমরা যদি টেন্স ভালো করে না জানতে পারি তাহলে অবশ্যই আমরা কখনো ইংরেজিতে কথা বলতে পারবো না নিশ্চিন্তে, নির্ভয়ে, একদম নির্ভুল। টেন্স তোমাদেরকে সব শিখতে হবে না, তোমাদেরকে যে 6টা টেন্স আছে, 12টা টেন্সের মধ্যে 6টা টেন্স তোমাদেরকে অবশ্যই জানতে হবে এবং খুবই ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে টেন্স, এই 6টি টেন্সের ব্যাপারে। তোমরা প্রচুর শিখেছো স্কুল কলেজে এবং টেন্স, দেন শিখেও ভুলে যাও, কারণ সারাদিন গ্রামার পড়লে একটা থেকে আর একটা অবশ্যই ভুলে যাবেই। বাট তোমরা যদি এই 6টা টেন্স পড়ে থাকো, এই 6টা রুলস যদি জেনে থাকো, তাহলে আমাদের জীবনের প্রায় 90% কথাই আমরা এই 6টা টেন্সের মধ্যে বলে থাকি। এর আগেও আমি বলেছি, তারপরে একবার রিপিট করে দিই তোমাদের জন্য। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স। এই 6টি টেন্স তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এবং আরেকবার বলি, কনসেপ্ট ক্লিয়ার থাকতে, মানে ঝড়ের গতিতে যেন তুমি বলে দিতে পারো, এমন গতিতে তোমাদেরকে বাংলায় শিখতে হবে। বাংলায় টেন্স কথাটা শুনে কি অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নেই। তুমি যদি ইংলিশ টু ইংলিশ শেখো তাহলে তো তুমি বুঝতে পারবে না যে কিভাবে ইংলিশ টু ইংলিশ হইলো। এই মুখস্থ শিখে লাভ নেই, আমাদেরকে অবশ্যই বাস্তব কি ঘটতেছে সেটা ইংরেজি টু বাংলায় আমাদেরকে টেন্সটা ভালো করে শিখতে হবে, ইংলিশ টু বেঙ্গলি। এর পরবর্তীতে আছে মডেল ভার্বস। আমরা মডেল ভার্বের কথা প্রচুর শুনেছি, আমরা ইংলিশ স্কুল কলেজে বহু শিখছি মডেল ভার্ব, বাট আমাদের কিছুই মনে নাই। হ্যাঁ, রাইট, বাট আমাদের যে প্রপার ওয়েতে শিখতে হবে, অ্যান্ড এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন মে, মাইড, উড, কুড, শুড, এসবের ব্যবহার আমাদের খুবই প্রয়োজন, কারণ প্রতিনিয়ত আমাদের এই ব্যবহারগুলো প্রয়োজন হয়ে থাকে। যখনই আমরা এটা কথা বলতে থাকি তখনই আমাদের এই মডেল ভার্বগুলো খুবই প্রয়োজন হয়ে থাকে ইংলিশ বাক্য গঠন। তাহলে আমরা অবশ্যই মডেল ভার্বের ক্লিয়ার একটা কনসেপ্ট রাখবো। 3 নম্বর আছে প্রিপোজিশন। প্রিপোজিশন কিন্তু আমাদের খুবই প্রয়োজন, কারণ প্রিপোজিশন যদি আমরা না শিখি, একটা বাক্য কিন্তু আমরা নির্ভুলভাবে বলতে পারবো না। তাহলে নির্ভুলভাবে বলতে হলে আমাদেরকে প্রিপোজিশন দরকার। সেই প্রিপোজিশনগুলো কি, যেমন অ্যাট, ইন, অন, এগুলোকে বলা হচ্ছে প্রিপোজিশন। আমরা অবশ্যই প্রিপোজিশন শিখবো এবং খুব ভালো করে শিখবো। দেন 4 নম্বরে আছি আর্টিকেল। আর্টিকেল ভেবে আমরা হয়তো অনেকেই মনে করি যে আর্টিকেল হয়তো কি কোনো দরকারই নেই, কিন্তু আর্টিকেল কিন্তু খুবই বেশি দরকার। যেমন যে কোনো একটা বাক্য যদি আমরা বলতে চাই, যেমন বলতে থাকি আমার একটি কলম আছে, সেখানে একজন মানুষ আছে, তারপর হচ্ছে ওই লোকটি ভালো, তো এই ধরনের যত কথাগুলো আছে সেখানে কিন্তু আর্টিকেল অবশ্যই লাগবে। আর্টিকেলগুলো কি? আর্টিকেল হচ্ছে এ অ্যান্ড দা, এই যে এ অ্যান্ড দি, এই যে 3টা ব্যাপার আছে, এই 3টা হচ্ছে আর্টিকেল। এগুলোর ভালো কনসেপ্ট আমাদেরকে থাকতেই হবে। যদি আমাদের খুব ভালো কনসেপ্ট থাকে এই 3টা ব্যাপার, তাহলে কিন্তু আমরা সুন্দর করে কথা বলতে পারবো, আমরা লিখতে পারবো নির্ভুলভাবে। 5 নম্বর গ্রামার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এক্স্যাক্টলি, আমাদেরকে প্যাসিভ ভয়েস কিন্তু শিখতেই হবে। প্যাসিভ ভয়েস যদি না শিখি তাহলে কিন্তু আমরা যে কথার যে ভ্যারিয়েশন সেগুলো কিন্তু আমরা কখনোই বলতে পারবো না। কথার আমরা যে অ্যাক্টিভ সবসময় বলতে থাকি, কিন্তু অ্যাক্টিভের মাঝে কিন্তু প্যাসিভ ভয়েস দরকার হয় আমরা কথার সেন্টেন্সের ভ্যারিয়েশনের জন্য। তাহলে সেন্টেন্সের ভ্যারিয়েশনের জন্য অবশ্যই আমরা প্যাসিভ সেন্টেন্সগুলো শিখে নেব। আপাতত এই গ্রামারগুলোই যদি তোমরা শিখে থাকো, খুবই অল্প গ্রামার, আমার মনে হয় যে যারা পড়ে এসেছো তারা একদিন চর্চা করলেই সব গ্রামার তোমরা পেয়ে যাবা। আর যারা একদমই জানো না তারা একটু শিখে নাও, 2-3 দিন সময় লাগতে পারে এই গ্রামারগুলো শিখতে। অবশ্যই গ্রামারগুলো শিখে তারপর স্টেপে তোমরা যাবা। ওকে, আমার মনে হয় যে এই গ্রামারগুলো শিখতে কেউ যদি একদমই না পারে 10 দিন লাগবে। ধরো কিছুই তুমি জানো না, গ্রামারের হাবিজাবি কিছুই জানো না,
তাও তোমার মাত্র 10 দিন লাগবে এই গ্রামারটুকু শিখতে। সর্বোচ্চ 10 দিন লাগবে। এই 10 দিন যদি এই গ্রামারগুলো তোমরা শিখে নাও, এবং আমার কাছে মনে হচ্ছে যে তোমরা 1-2 মাসের মধ্যেই ইংরেজিতে কথা বলতে পারবে। তাহলে দেরি কেন? এই ছোট্ট 5টা গ্রামার তোমরা শিখে নাও এবং 1-2 মাসের মধ্যে কথা বলা শিখে যাও। এটা কিন্তু একটা জাদু, তোমরা শিখেই দেখো।